শ্বাস নিচ্ছে এবং তার ইতিমধ্যেই চমৎকার ফুসফুস পরীক্ষা করছে। বেবি হামজার জন্ম দেখতে শান্ত লাগলেও এটা ছিল এক জরুরি অবস্থা। মা নাসরার জন্য অনাকাঙ্ক্ষিত বড় অপারেশন করতে হয়েছে, কারণ ডাক্তাররা শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। 24 ঘন্টা আগে সে চিন্তিত ছিল, কারণ তার বাচ্চা ভুল অবস্থানে ছিল। আমরা চাই বাচ্চা নিরাপদ থাকুক। কখনো কখনো যদি স্বাভাবিকভাবে প্রসব হয়, বাচ্চা আটকে যেতে পারে আর এতে বাচ্চার ক্ষতি হতে পারে। আপনি কি এখন সংকোচনের অনুভব করছেন? হয়তো, হ্যাঁ। ও, এটা আসছে আর যাচ্ছে। আমরা রায়ার মতো প্রসব বেদনা শুরু হওয়া নারীদের সাথে দেখা করেছি যখন আমরা উত্তর পশ্চিম লন্ডনের নর্থউইক পার্ক হাসপাতালের মাতৃত্ব ইউনিটে 2 দিন কাটিয়েছিলাম, এবং আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি যখন তাদের বাচ্চারা জন্ম নিয়েছে। কুশি জরুরি অপারেশনের পর সুস্থ হয়ে উঠছিলেন। সে এখন নিজের ছোট্ট জগতে আছে। আমি খুব ভয় পেয়েছিলাম। আমার কখনোই মনে হয়নি, কখনোই আমার কাছে সি সেকশন কোনো বিকল্প ছিল না। প্রতি বছর ইংল্যান্ডে 250,000-এরও বেশি শিশু জন্ম নেয়। আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে তারা কিভাবে জন্ম নিচ্ছে তাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত 5 বছরে সবচেয়ে বড় পরিবর্তন হলো স্বাভাবিক প্রসবের হার কমে যাওয়া। যেখানে ফোরসেপসের মতো যন্ত্র ব্যবহার করা হয় তা 64% থেকে 53% নেমে এসেছে। পরিকল্পিত সিজারিয়ান বেড়েছে 14% থেকে 20%। কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে জরুরি সিজারিয়ান, যা 18% থেকে 26%-এ উঠে গেছে। অন্যভাবে বললে প্রতি 4টে ডেলিভারির মধ্যে 1টিরও বেশি। এটা আপনার এবং আপনার শিশুর নিরাপত্তার জন্য হবে এবং এটা জীবন রক্ষা করতে পারে। এই পরিমাণ চাহিদা সামলানোর জন্য কি সিস্টেম প্রস্তুত? সংক্ষিপ্ত উত্তর হল না। এটা আমার জন্য সত্যিই উদ্বেগের বিষয়। যদি আমরা আমাদের কর্মী বাহিনী এবং অপারেশন থিয়েটারের সক্ষমতায় বিনিয়োগ না করি, ভবিষ্যতে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আমরা প্রয়োজনীয় জরুরি সিজারিয়ান করতে পারবো না। তাহলে এটা কেন হচ্ছে? একটা তত্ত্ব হলো মায়েরা এখন আগের চেয়ে বেশি বয়স্ক এবং ওজনেও বেশি। আরেকটি মত হলো উচ্চ প্রোফাইল মাতৃত্বকালীন নিরাপত্তা কেলেঙ্কারির কারণে কর্মীরা ভুল সিদ্ধান্ত নেয়া নিয়ে আরও বেশি চিন্তিত। আমরা আসলে জানি না কেন এই হার বাড়ছে। আমাদের এমন মানসম্মত তথ্যের প্রয়োজন যা আমাদের জানাবে কেন সিজারিয়ান করা হচ্ছে, কার মধ্যে করা হচ্ছে এবং কখন সিজারিয়ান করা হচ্ছে। এটা বলা গুরুত্বপূর্ণ, সব ধরনের জরুরি অবস্থায় একরকম নয়। এই স্কেলের এক প্রান্তে আছে ক্যাটাগরি 1। এটাই সেই পরিস্থিতি যেখানে মা বা শিশুর জীবন তাৎক্ষণিক ঝুঁকিতে থাকে। এই ধরনের ডেলিভারি যত দ্রুত সম্ভব করতে হয়। কিছু নারী খুব ভয় পেয়ে যান। এটা একটা বড় অপারেশন, কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলি, তাদের সবকিছু বুঝিয়ে বলি। শুধু অপারেশন থিয়েটারে ঢোকার সময় আমি খুব নার্ভাস ছিলাম, কারণ এটা একটা অপারেশন, আপনি জানেন না কি হতে পারে। কিন্তু সবকিছুর পর আমি শুধু সেলাইয়ের ব্যথা খুব বেশি অনুভব করছি। স্লিভের জন্য শুধু বিছানায় শোয়া আর বিছানা থেকে ওঠা সবচেয়ে খারাপ লাগে। ও একটু ডোনাটের মতো। সব ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আশা করি। রায়ার টিম তাকে সতর্ক করেছে যে জরুরি সিজারিয়ান লাগতে পারে। এই ধরনের অপারেশন জীবন বাঁচাতে পারে এবং বাঁচায়ও। তবে আপনি আশা করতে পারেন এসব অপারেশনের সংখ্যা বাড়লে সবচেয়ে খারাপ ফলাফল, যেমন শিশু বা মায়ের মৃত্যু, কমে যাবে। এখনো পর্যন্ত সেটা হয়নি। আমরা আবার এখানে 2য় দিনের জন্য আমাদের খুব অল্প সময়ের নোটিশে ডাকা হয়েছে, কারণ নাসরার প্রসব বেদনা শুরু হয়েছে। তারা চাইনি এটা হোক, তাই এখন এটা জরুরি সিজারিয়ান অপারেশন। শিশুটি আড়াআড়ি ভাবে শুয়ে আছে, যেন একটা নৌকা। আমরা একটা জটিল অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই তারা চায় না আমরা আর কিছুই ভিডিও করি যতক্ষণ না শিশু নিরাপদে জন্ম নেয়। 20 মিনিট পর আমাদের টিমকে ঢুকতে দেয়া হয়, ঠিক তখনই নাড়ি কাটা হচ্ছে। এটা পরিকল্পিত জন্মদিন নয়, কিন্তু হামজা সুস্থ আছে। এখন মেরুদণ্ড ঠিক আছে কি যাচাই করা হচ্ছে। তবে নাসরার শারীরিকভাবে সুস্থ হতে 6 সপ্তাহ লাগবে, এবং বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ধরনের অপ্রত্যাশিত অপারেশন মানসিক আঘাতও দিতে পারে। মাই প্রথম চুমু দেবে। কিন্তু আপাতত অবশেষে সে তার ছেলেকে দেখতে পেল। ঠিক আছে। সব চাপের পর শান্তির অমূল্য কিছু মুহূর্ত। বেবি কেমন আছো? হ্যালো।
আমরা যেসব পরিবারকে দেখেছি তাদের জন্মের অভিজ্ঞতা ছিল ভিন্ন। কেউ খুব নাটকীয়, কেউ আবার একেবারে স্বাভাবিক। তারা সবাই তাদের পাওয়া যত্নের জন্য খুবই কৃতজ্ঞ। এখন তারা আসল চ্যালেঞ্জের মুখোমুখি, নবজাতকের সঙ্গে জীবন।